স্বনির্ভর গোষ্ঠীর টাকার ভাগ না পেয়ে দলনেত্রীর উপর হামলা, গুরুতর জখম অবস্থায় আহতকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সেলফ হেল্প গ্রুপ লোনের টাকা চাওয়াকে কেন্দ্র করে বচসা, সেই বচসা গিয়ে পৌঁছায় রক্তারক্তিতে। ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। জানা গেছে সোমবার রাত 9টা নাগাদ হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর গ্রামের বাসিন্দা গ্রুপের দলনেত্রী সুলতানা খাতুন জখম হয়েছেন। অভিযোগ, আক্রান্ত দলনেত্রীর 2 বৌদির হাতে জখম হন। অভিযোগ, দাদা মোহাম্মদ রইসুল হক ও তার স্ত্রী আশা বিবি এবং রবিউল হক ও তার স্ত্রী সালমা খাতুনের বিরুদ্ধে। যদিও অভিযুক্তরা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন, তবে ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সেলফ হেল্প গ্রুপের 10 জন সদস্য রয়েছে। 1 বছর আগে 7.5 লক্ষ টাকার লোন পায় এই গ্রুপ। সেই টাকা 8 জন সদস্য নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। ওই লোন থেকে বঞ্চিত হয় ওই গ্রুপের সদস্য আশা এবং সালমা। সোমবার রাতে দলনেত্রীর কাছে তারা গ্রুপের রেজুলেশন খাতা ও লোনের টাকা চাইতে আসে। শুরু হয় কথা কাটাকাটি, হাতাহাতিতে জড়িয়ে পড়ে। বচসা একেবারে গিয়ে পৌঁছায় রক্তারক্তিতে। সেই সময় সুলতানা খাতুনের বাড়ি কোনো পুরুষ না থাকায় সেই সুযোগে দলনেত্রীকে ধারালো অস্ত্র দিয়ে জখম করেন। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন সুলতানা। তড়িঘড়ি বাড়ির অন্যান্য সদস্য এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। আপাতত সেখানেই চিকিৎসাধীন দলনেত্রী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এই বিষয়ে আক্রান্ত দলনেত্রী সুলতানা বলেন, এর আগেও লোন নিয়েছিলেন, তারা লোন পরিশোধ না করে বাইরে চলে যায়। গ্রুপে বাকি সদস্যদের সেই টাকা পরিশোধ করতে হয়, সেই জন্য এবারে লোনের টাকা তাদের দেওয়া হয়নি। এদিন তারা হঠাৎই আমার বাড়িতে চড়াও হয়, রেজুলেশন খাতা চাইতে আসে। কথা বলতে বলতে হঠাৎই আমার উপর হামলা চালায়। মারধর করলো, দলের টাকা নিয়ে গিয়েছে আর দিচ্ছেই না টাকা। সবসময় খালি টাকা নিয়ে বড়জন বাইরে চলে যাচ্ছে রাজু নামে, আর আব্দুল নামে টাকা নিচ্ছে, আর ও যাচ্ছে মাংস গালাগাল করছে অনেক। তো তাই 10 জন টাকা দিল না, বলছে যে যখন 10 জন টাকা দিল না তো আমি কি একাই দিতে পারবো, এটা কি আমার বাবার টাকা? তো আমিও দিলাম না। তারপরে ওই বাইরে চলে গেলো। বাইরে যাবার পর আবার আসলো, আবার বলছে যে খাতা দে, বই দে। তো আমি বললাম যে 10 জন যেটা বলবে, 10 জনের সঙ্গে মিটিং বসা, 10 জন যেটা বলবে সেটা আমিও বলবো, 10 জন যদি মেনে নেয় তা আমিও মানবো। এটা আমি বলেছি, এটার পর আর কিছু বলিনি। ও আসলো আমার বাড়ি থেকে, আমার বাড়িতে আসছে নিয়ে, আমার স্বামীও নাই, আমার শ্বশুরও নাই, কেউ নাই, আমাকে ঘরে ঢুকে মারি চলে গেল। এই বিষয়ে সুলতানার স্বামী বলেন, আমি বাড়িতে ছিলাম না। বাড়িতে ঢোকার সময় দেখি বাড়ির সামনে চিৎকার চেঁচামেচি চলছে। বাড়িতে ঢুকে জানতে পারি আমার স্ত্রীর ওপর চড়াও হয়েছেন আমার স্ত্রীর 2 দাদা এবং বৌদি। কারণ আমার স্ত্রী একটি গ্রুপের দলনেত্রী। গ্রুপের টাকা নিয়ে এই হাঙ্গামা। ঘটনায় আমার স্ত্রী আহত হয়েছেন। এই বিষয়ে আমরা থানায় লিখিত অভিযোগও দায়ের করেছি। দেখছি যে হাঙ্গামা চলছে বাড়িতে। হাঙ্গামা কি চলছে যে আমার বউকে মেরে শুয়ে আছে, লেটে দিয়েছে, জমিয়ে লেটে দিয়েছে। আর বলছে কি যে টাকা না দিলে ওকে মেরে ফেলবে। কিসের টাকা দাবি করছে তারা? লোনের টাকা। কিসের লোন সেটা? গ্রুপ লোন। গ্রুপ লোনের টাকা দাবি করছে। এটা শোধ না হলে কিরকম তুলবে? এটা জবরদস্তি, এটা ঝামেলা চলছে 4 বছর থেকে। কে ঝামেলা পাকালো? এটা দাদা বোন, এটা হলো বোন, আমার স্ত্রী ওর বোন হলো, আর ওর বড় দাদা হলো, আর ছোট দাদা একটা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, মালদা। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।